টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত, যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম, পাশাপাশি বেড়েছে সোনালী মুরগি, ডিম এবং বিভিন্ন ধরনের ডালের দাম। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বাজার সিন্ডিকেটের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে অন্য দিনের তুলনায় ক্রেতাদের ভিড় বেশি, তবে বাজারে এসেও স্বস্তি নেই। টানা বৃষ্টিতে পণ্যবাহী ট্রাক কম আসায় কমেছে সবজির সরবরাহ, আর সেই সুযোগেই বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। বাজার ভেদে ছাড়িয়েছে 200 টাকাও। গত সপ্তাহ থেকে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ঝিঙে, ধুন্দুল ও করলা। তবে সামান্যই বেড়েছে কাঁকরোল, চিচিঙ্গা, পেঁপে ও মিষ্টি কুমড়ার দাম। বৃষ্টির জন্য অনেক সবজি নষ্ট হয়ে গেছে। দেখা গেছে আমরা আজ থেকে 15 দিন আগে যে সবজিটা 40 টাকা 60 টাকা কেজি বিক্রি করেছি, এই সপ্তাহে এই সবজিটা 80 টাকা এবং 100 টাকাও আছে। গরিব মানুষ 100 টাকা কেজি সবজি কিনে খেলে, আর চাল ডাল কিনতে তো অনেক টাকাই। চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। 46 থেকে 52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে মোটা চাল। মিনিকেট প্রতি কেজি 76 থেকে 80 টাকা এবং নাজির শাল 80 থেকে 86 টাকায় বিক্রি হচ্ছে। আগে হয়তো যতটা কিনতাম এখন তার থেকে কম কিনতে হয়, বাজেট ঠিক রেখে, এরকম একটা অবস্থা। আসলে মধ্যবিত্ত বাজারে রিটায়ার্ড পারসন তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। বাজারে বেড়েছে আমিষের দামও। কেজিতে 50 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 370 টাকায়, আর ব্রয়লারের কেজি 180 টাকা। বেড়েছে ডিমের দামও। ডজনে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। মানভেদে মসুর ডালের কেজি 90 থেকে 160 টাকা। ছোলার ডাল আছে 100 টাকাতে ধরে আপনার 110 টাকা পর্যন্ত। মুগ ডাল আছে 120 টাকাতে ধরে 160। আমি বাজারে আসছি, এখন আমি কি কিনবো আমি চিন্তা করতেছি, এখন কোনটা নিয়ে যাব বাসায়। প্রত্যেকটা জিনিসেরই দাম ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের অভিযোগ শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বাজারে সিন্ডিকেট এবং কার্যকর সরকারি তদারকির অভাবে অস্বাভাবিকভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। সুমাইয়া সানজানা নিম্মি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।